নতুন বছর অর্থাৎ 2024 সাল শুরু হওয়ার আগেই বড় ধরনের ঝটকা খেলেন সরকারি কর্মচারীরা। ডিএ নিয়ে অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স ইস্যুতে তাদের জন্য অপেক্ষা করছে খুবই খারাপ একটা খবর। আপনি যদি কেন্দ্রীয় সরকারের কোনো সরকারি কর্মচারী বা চাকরি করে থাকেন এবং ডিএ বা মহার্ঘ ভাতার জন্য অপেক্ষা করে থাকেন যে মহার্ঘ ভাতা দেবে, আমি ডিএ পাবো, তাহলে এই প্রতিবেদনটি শুধুমাত্র আপনার জন্য। 2024 সালের জানুয়ারিতে ডিএ কিভাবে আপডেট করা হবে তা অনুমান করা বিশেষজ্ঞদের পক্ষে সম্ভবত কঠিন হবে। প্রকৃতপক্ষে মহার্ঘ ভাতা গণনাকারী শ্রম ব্যুরোর তথ্য আপডেট করা হয়নি। 2024 সালের এপ্রিলের পর থেকে এর কোনো পরিবর্তন হয়নি। কর্মচারীদের জন্য পরবর্তী মহার্ঘ ভাতা বা ডিএ জানুয়ারিতে বাড়ানো হবে। এআইসিপিআই সূচকের সর্বশেষ তথ্য অনুযায়ী সূচকের সংখ্যা দাঁড়িয়েছে 138.4 পয়েন্টে। এটি 0.99 পয়েন্টের উত্থান দেখেছে। অক্টোবর মাসের জন্য এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে, তবে শ্রম ব্যুরোর শীট থেকে এই তথ্য এখনো পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে এবার মহার্ঘ ভাতা কতটা বাড়বে তা বলাও বিশেষজ্ঞদের কাছে বড় চ্যালেঞ্জিং হবে বলে মনে করা হচ্ছে। শ্রম ব্যুরোর অফিসিয়াল ওয়েবসাইট স্ক্রিনের উপরে দেওয়া হলো। এই অফিসিয়াল ওয়েবসাইটের এপ্রিল 2023-এর পরে ডেটা আপডেট করেনি। পাশাপাশি সূচকে পরিবর্তনের জন্য কোনো বিজ্ঞপ্তি অবধি জারি করা হয়নি। সর্বশেষ তথ্য অনুযায়ী এপ্রিলে সূচকটি 134.2 দেখাচ্ছে। পরের মাসগুলির ডেটা গায়েব, অর্থাৎ ডেটা নেই, আর যাকে ঘিরেই তৈরি হয়েছে নানা রকম বিতর্ক। মহার্ঘ ভাতা এখনো পর্যন্ত সবচেয়ে বেশি 5% বৃদ্ধি হতে পারে। এআইসিপিআই সূচক দ্বারা নির্ধারিত ডিএ স্কোর একই রকম কিছু নির্দেশ করে। বর্তমান প্রবণতা অনুযায়ী মহার্ঘ ভাতা 51% পৌঁছতে পারে। মহার্ঘ ভাতা এআইসিপিআই সূচক থেকে গণনা করা হয়। মুদ্রাস্ফীতির তুলনায় কর্মীদের ভাতা কতটা বাড়ানো উচিত তা দেখানোর জন্য সূচকটি বিভিন্ন খাত থেকে সংগৃহীত মুদ্রাস্ফীতির তথ্য দেখায়। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের এআইসিপিআই সূচকের নম্বর প্রকাশ করা হয়েছে। সূচকটি বর্তমানে 138.4 পয়েন্টে রয়েছে এবং মহার্ঘ ভাতার স্কোর 49.08% পৌঁছেছে। ধারণা করা হচ্ছে নভেম্বরে এই সংখ্যা 50% অতিক্রম করবে। এরপর ডিসেম্বরেও 0.54 পয়েন্ট লাফিয়ে 51%-এর কাছাকাছি দেখা যেতে পারে। 2023 সালের ডিসেম্বরের এআইসিপিআই ইন্ডেক্স নম্বর আসার পরেই মোট ডিএ কতটা বাড়বে তা চূড়ান্ত করা এখনো হয়নি। অর্থাৎ ডিএ কর্মী যারা আছে, অর্থাৎ ডিএ পাওয়ার আশায় যারা আছে, যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী, তাদের আশায় জল ঢেলে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কর্মচারীদের যে পরবর্তী মহার্ঘ ভাতা বাড়ানো হবে কি হবে না সেরকম কোনো সঠিক তথ্য নেই।